মোহাম্মদ হারানুদ্দিন সাহাবী কেবলা মাদ্রাসাল্লাহুল আলী হুজুরকে আলোচনা অনুসরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, মুশরিকরা দরবার শরীফ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومأوانا وملجأنا محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه القديم وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم في حديثه الشريف عن سلمان الفارسي رضي الله تعالى عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان إلى آخر الحديث. وصدق الرسول صلى الله عليه وسلم. وقال الله تعالى أيضا في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
سعت الشجر نطق الحجر شق القمر بإشارته اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا फरिश्तों की सलामी देने वाले फौज गाती थी हजरत आमिना सुनती थी आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब سلام عليك صلوات الله নবীকে সালাম দিতে দিতে যারা সামনে ফাঁক আছে সামনের দিকে ফাঁক পূরণ করে বসে যান যারা ময়দানে আছেন সবাই প্যান্ডেলের বাহিরে যারা আছেন প্যান্ডেলের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করেন প্রত্যেকে সামনের দিকে আগাবে আপনারা হাবিবি সৈয়দি رسول الله ويا حبيب الله يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله حبيبي سيدي يا رسول الله ويا شفيع المذنبين من يرى وجهك يسوعد يا كريم الوالدين عودك الصافي المبرد بردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله প্রত্যেকে সামনে ফাঁক পূরণ করে বসুন সামনের দিকে ফাঁক পূরণ করে বসে যান মাঝে মাঝে ফাঁক রাখবেন না بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد অর্থাৎ মসজিদ খোলা দরবার শরীফ এর প্রতিষ্ঠাতা হুজুর হযরত কেবলা রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত অত্র উরুস মাহফিলের অধ্যকার 156তম উরসে পাকের মুহতারাম সাহেবে সদর অত্র দরবারের মধ্যমণি হযরত কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কলেজের টুকরা আমাদের স্নেহের বাবাজান
হযরতুল হাজ মাওলানা মুফতি হাফিজ শাহ মোহাম্মদ সৈফুজ্জামান মুদ্দাজিলুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র দরবারের খোলাফা, মুরিদিন, মুতাকিদিন, আমাদের মাদ্রাসার সম্মানিত ছাত্রছাত্রী কেরাম, ইসলামের তলাবা, দূর দূরান্ত থেকে আগত সুন্নি মুসলিম ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হযরত কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো জগৎবরেণ্য ওলি আল্লাহর হাতে প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত 156তম ওরসে পাকে আসার বসার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? আল্লাহর শুকরিয়া আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরানি নবীর রওজা পাক মদিনা মুনাওয়ারায় প্রেরণ করছি। যেই নবীর দুরূদ ও সালাম কাল কিয়ামতের ময়দানে অনেক গুনাহগার উম্মতকে জান্নাতি বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপর দুরূদ সালাম আমরা পড়ব নাকি বন্ধ করব? দেশে দেশে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিদআত ফতোয়া তো শুরু হয়েছে নাকি? এক একজন তো এক এক ডিস্ট্রিক্ট থেকে এসেছেন। এমন ডিস্ট্রিক্টও আছে, এমন জায়গাও আছে, থানাও আছে যেখানে মিলাসুরি পড়াটা, নবীর দুরূদ সালাম পড়াটা মহা মস্ত বড় অপরাধের শামিল। নাউযুবিল্লাহ বলবেন না? এগুলো কারা বানিয়েছে? পাবলিক না আলেম ওলামা? যারা দুরূদ সালামের বিরুদ্ধে কথা বলে এদেরকে আলেম বলা যায়? নাউযুবিল্লাহ বলবেন না? কোরআনের অর্ডারের বিপরীতে যে মৌলবী দাঁড়াবে সে খোদার নরকে অবস্থান হবে তার। নাউযুবিল্লাহ বলবেন না? আপনারা জায়গা জায়গা নবীর দুরূদ সালাম জারি রাখবেন, কিয়ামতে নবীর শাফাআত পাবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে একটা জিনিস অনুভব করছি, মর্মে মর্মে অনুভব করছি। অন্যান্য বছর যখনই দু চারটা কথা বলার জন্য দাঁড়াতাম, শাহ হুজুরের অনুমতি নিয়ে, হুজুর হয়তো এখানে থাকতেন, নয়তো ওখানে থাকতেন। আজকে আমরা ভারাক্রান্ত হৃদয়ে প্রত্যক্ষ করছি হুজুর আমাদের মাঝে জিসমানি ভাবে নাই, যদিও বা রুহানি ভাবে আছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের রুহানি পাওয়ার ইন্তেকালের পরে কমে না বাড়ে? বেড়ে যায়। যাহা দলিল প্রমাণ দ্বারা কোরআন প্রমাণ। সম্মানিত উপস্থিতি, আমি সামান্য কিছুক্ষণ আপনারা আমাদের জয়মন্তব দরবার শরীফের ঔলাদ শাখা দরবার, সেই ফরিদপুর দরবার শরীফের বদিনী শিল্পী সাহেব হুজুরের জবানে সুন্দর সুললিত কণ্ঠে ওয়াজ শুনতেছিলেন। আমি এসে বাদ সেদে বসলাম। দুঃখিত, আমারও শোনার ইচ্ছা ছিল, কারণ নিসবত যাদের ওলিদের সাথে এদের জবানে প্রেমের মহব্বতের ইমানি কথাই বের হয়। ঠিক কিনা ভাই? আল্লাহ পাক কবুল করুন। আমি অধমকে মাহে রমজান, ইফতারি, সেহরি, তারাবির নামাজ ইত্যাদি নিয়ে আলোচনা করার জন্য দরবার শরীফ থেকে বিষয় দেওয়া হয়েছে। যেহেতু এখন কোন মাস আমরা অবস্থান করছি? কোন মাসে? রমজান মাসে। তো রমজান মাস এই সম্পর্কে জানতে আপনারা চান? তাহলে হুজুর আর নতুন করে কি করবো? আমরা তো বালেগী ওমর থেকে রমজান পালন করে এসেছি, এখন আর হুজুর নতুন করে কি বলবো? আসলে নতুন করে বলার আবার কিচ্ছু নেই। ইসলাম 1450 বছরের পুরাতন কথাগুলো একটু নতুন করে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা ভাই? ভাইয়ের আমার, মাহে রমজান আল্লাহ পাক ফরজ করেছেন আমাদের উপর, যেমন ফরজ আমাদের পূর্ববর্তী সকলের উপরে ফরজ ছিল। বলুন আলহামদুলিল্লাহ। প্রথম মাহে রমজান ফরজ হয়েছিল কার উপরে? হযরত আদম আলাইহিস সালামের উপরে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের উপর প্রথম রোজা ফরজ। কিভাবে হলো? হযরত আদম আলাইহিস সালাম ছিলেন, আল্লাহ পাক তৈরি করেছিলেন ওনাকে কোথায়? বেহেশতের মধ্যে। বেহেশত থেকে আল্লাহ কৌশলে, যেহেতু খলিফা বানিয়েছেন দুনিয়ার জন্য, আল্লাহ পাকের হিকমতে ওনাকে পাঠালেন দুনিয়াতে। বলুন আলহামদুলিল্লাহ। এখন বেহেশতি আবহাওয়া আর দুনিয়ার আবহাওয়া কি এক? দুনিয়ার আবহাওয়াতে সূর্যের কি আছে? প্রখরতা আছে। মানুষ সুন্দর মানুষও কি হয়ে যায়?
রৌদ্রের মধ্যে থাকলে কালো হয়ে যায়, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়ে আল্লাহর হুকুমে যখন পৃথিবীতে অবতরণ করলেন, দুনিয়ার রৌদ্র তাপে ওনার বেহেশতি শরীর, নূরানি দেহ আস্তে আস্তে একটু কালচে ভাব ধারণ করল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, হে জিবরিল, তুমি আমার আদমের কাছে যাও, জিজ্ঞাসা করো আদম তার বডিটাকে, তার দেহটাকে আগের মতো বেহেশতে যেমন সুন্দর ছিল এখন সুন্দর করতে চাই কিনা জিজ্ঞাসা করো। যদি রাজি হয়, সে চায়, তাহলে তাকে বলো ফাসুম মিনাশ শাহরি সালিসু আশার ওয়া রাবিউ আশার ওয়া খামিসু আশার, বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন দুনিয়াতে এসে, এই ঘটনাটা বর্ণনা করতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর কিতাবে লিপিবদ্ধ করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, গৌসুল আযম আল কুনিয়া লিতালিবি তরিকিল হক আযজা ওয়া জাল্লা। ওই কিতাবের মধ্যে উনি আরবি ভাষায় নকল করতেছেন। হযরত জিবরিল আমিন আদম আলাইহিস সালামের নিকট আসলেন আর বললেন, হে আদম সফিউল্লাহ, আল্লাহ আমাকে একটা বার্তা দিয়ে পাঠিয়েছেন। আপনি বেহেশতের মধ্যে যখন সুন্দর ছিলেন, নূরানি দেহের অধিকারী ছিলেন, দুনিয়াতে আসার পরে একটু মলিন হয়ে গিয়েছে। এটা আপনি বেহেশতি রঙে রঙিন করতে, সুন্দর করতে চান কিনা? আদম আলাইহিস সালাম বললেন, হও। তখন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আদম আলাইহিস সালামকে হুকুম শুনিয়ে দিলেন, তাইলে প্রত্যেক মাসের 13 তারিখ, চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখেন। বলুন না সুবহানাল্লাহ। বারকি সাহেব হুজুর কিতাবের মধ্যে লিখতেছেন, হযরত আদম আলাইহিস সালাম যখন চন্দ্র মাসের প্রথম 13 তারিখ রোজা রাখলেন, ওনার বডির 3 ভাগের 1 ভাগ নূরানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার 14 তারিখ যখন রোজা রাখলেন, তখন শরীরের 3 ভাগের 2 ভাগ ওনার দেহ মোবারকের কি হয়ে গেল? নূরানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আগের মতো সুন্দর হয়ে গেল। এরপরে 15 তারিখ যখন রোজা রাখলেন, তখন ওনার পুরো বডি বেহেশতি আকার ধারণ করল। এই জন্য এই 3 দিনের রোজাকে বলা হয় আইয়ামে বীদের রোজা। বাইদুন বাইদুন মানে বীদুন মানে কি? আবিয়াতুন মানে সাদা সাদা, অর্থাৎ সাদা রং, মন্দ রং থেকে মলিন রং থেকে সাদা রং স্পষ্ট সুন্দর হওয়া। অর্থাৎ এই 3 দিন রোজা রেখে হযরত আদম আলাইহিস সালাম ফর্সা হয়ে গেছেন, সুন্দর হয়ে গেছেন। এই জন্য এই 3 দিন রোজার নাম কি? আইয়ামে বীদ, সাদা হওয়ার দিন, সুন্দর হওয়ার দিন। এই 3 দিন রোজা রেখে আদম আলাইহিস সালাম বেহেশতি রূপ পেয়ে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামের উপর বছরে কয়টা রোজা ফরজ ছিল? মাসে যদি 3টা হয়, বছরে 12 মাসে কয়টা? 35টা। আপনাদের উপর কয়টা? বেশি না কম? আদম আলাইহিস সালাম প্রথম যুগে আসছেন, নাই কোনো ব্যবস্থাপনা, পৃথিবী আবাদের মতো কঠিন দায়িত্ব, কোনো কিছুই নাই, নতুন করে সব করতে হচ্ছে। এখন এই যে আমাদের দরবার আগে থেকে সজ্জিত আছে, যে কেউ দরবারে গতিশীল হোক আগের মতো। প্রথমবার হযরত কেবলা রাহমাতুল্লাহ যত কষ্ট করছেন, এত কষ্ট তো হবে না। আদম নবীর এত কষ্টও ছিল, পুরো পৃথিবী আবাদ। আবার উনি 36টা রোজা রাখছেন বছরে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের প্রতি কি জুলুম করছে না দয়া করছে? বেশি দয়া করছে না? ওনারা পৃথিবীও আবাদ করছে, বছরে 36টা রোজাও রেখেছে, আর আপনার আমার 30টা। ইহুদিদেরও ছিল কয়টা? 30টা। বনি ইসরাইলের। খ্রিস্টানদেরও ছিল কয়টা? 30টা। এরা কি করছে? বেয়াদবি করছে। বলুন না নাউযুবিল্লাহ। কেন বেয়াদবি করছে? এরা তো ছিল একটু বেয়াদব টাইপের। ইহুদি নাসারারা একটু, ওদের মধ্যে একটু গোড়ামি বেশি ছিল। এখনো দেখেন না কি গোড়া? নেতানিয়াহু মুসলমান মারতে মারতে লাখের মতো মারে ফেলছে, এর বড় যুদ্ধ করতে চায়। এই জন্য আল্লাহ এটাকে বলছি কি? অভিশপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেছিলাম। এদেরকে 30 রোজা দিয়েছেন। এখন চন্দ্রমাস কি স্থির থাকে নাকি ঘুরে? 33 বছরে 1 বছর পরে কি করে? তাই করে ফেলে। আপনি এখন কোন মাসে রোজা রাখছেন? বাংলা এখন কোন মাস? ফাল্গুন মাস। 33 বছর পরে ঘুরে আবার ফাল্গুন মাসে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন। 33 বছর লাগবে 12 মাস ঘুরে আসতে। হিসাব করছেন কিনা? সৌর বছর, চন্দ্র বছর ব্যবধান আছে। সৌর বছর 365 দিন,
আর চন্দ্রবর্ষ 355 দিন, 10 দিনের ব্যবধান, বুঝছি নি। এই জন্য 33 বছর লাগে 1 বছর ঘুরে আসতে। এটা হিসাব করলে বুঝতে পারবে। এখন মনে করেন আমাদের এমন সময় তো আছে যে কখনো কখনো আমাদের প্রায় 17-18 ঘন্টা গ্রীষ্মকালে খুব লম্বা সময় উপবাস করতে হয়। খ্রিস্টানরা তাদের নেতাকে, দলনেতা, তাদের আলেমদেরকে, রোহবানদেরকে, আহবার রোহবান তাদেরকে বলা হয়। ইহুদি নাসারাদের আলেমদেরকে কাউকে আহবার, কাউকে রোহবান বলা হতো। আহবার, তো এরা কি করলো? এরা পাবলিক পরামর্শ দিল, গরমকালে এত বেশি গরম আমরা রোজা রাখতে পারবো না, শীতকালে এত বেশি ঠান্ডা, এই দিনে আমরা রোজা রাখতে পারবো না। বরং কি করেন, রোজাটাকে একটু নড়াইয়া চড়াইয়া আল্লাহর বিধানকে বদল করিয়া রমজান মাসে নারাইখা কি করেন, একেবারে নাতিশীতোষ, যেই মাসে গরম কম শীত কম এমন মাসে চেঞ্জ করে দেন। তো তাদের আলেমরা পাবলিকের কথা শুনে না, আল্লাহর বিধানে হস্তক্ষেপ করেছে। বলুন না নাউযুবিল্লাহ। বেয়াদবি তো করলাম আল্লাহর সাথে, একটু কাজা কাফারা দেওয়া দরকার। কি কর, আমরা 30 দিনের জায়গায় 1 সপ্তাহ বাড়াইয়া 37 দিন রাখবো। বলুন না নাউযুবিল্লাহ। শীতকালেও নয়, গরমকালেও নয়, ওই ফাল্গুন চৈত্র মাস আছে না আমাদের দেশে, নয় শীত নয় গরম, আরামদায়ক ঋতুরাজ বসন্ত। বসন্তকাল আইনা দেন, আমরা তারপরে 7 দিন যদি করে রাখবো, কি বলে 7 দিন ধরে তারা 35 দিনের জায়গায়। আল্লাহর বিধানে হস্তক্ষেপ করা যায় আছে নাকি হারাম? সম্পূর্ণরূপে হারাম। আজকে আমাদের দেশেও কেউ আল্লাহর বিধান নিয়ে চিনিমিনি ফেলতেছে। চাঁদ না দেখাও কয় রোজা রেখে ফেলান, চাঁদ না দেখাও কয় ঈদ করে ফেলান। কয় না, কয় না? নাউযুবিল্লাহ করছেন না? এই গড়বড় করবে বিদায় রসুল ডাইরেক্ট করে দিয়েছেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নাহর উপর থাকার তৌফিক দিন। সকল বলে আমিন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন কি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। ফামান শাহিদা, যে রোজার মাসের মধ্যে উপস্থিত হয় সেই রোজা রাখবে। শাহিদা মানে হাজারা, যে ব্যক্তি চাঁদের মাসে রমজান মাসে উপস্থিত হবে সেই রোজা রাখবে। চন্দ্রমাস উপস্থিত না হলে রোজা রাখার দায়িত্ব আমার আপনার কাঁধে আল্লাহ দিয়ে নেই। খামাখায় কাঁধের উপর কেন দায়িত্ব বাড়াইয়া নেবেন? খরচ নিয়ে চিনিমিনি খানা। এখানে কোরআনের মধ্যে বলছে ফামান শাহিদা, মান, মান ইসমে মৌসুল। মান এটা বলছে যে গ্রামারের কায়দার লোকাতের পরিভাষা, অভিধানে বলা হয় মান লিতাবিঈদ লা লিতামিম। মান এটা তাবিঈদের জন্য ব্যবহৃত হয়, তামিমের জন্য নয়। একজনে দেখলে তামাম পৃথিবী রাখবে এই বিধান কোরআনে বলে নাই। কোরআন বলছে ফামান শাহিদা, যে অংশে দেখা গেছে তারাই রাখবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সুমু লিরুয়াতিহি, রোজা রাখো তোমরা চাঁদ দেখার দ্বারা। ওয়া ফাতিরু লিরুয়াতিহি, চাঁদ রোজা ভঙ্গ করে ঈদ করো, তাও চাঁদ দেখার দ্বারা। ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপর মেঘাচ্ছন্ন হয় আকাশ, অন্ধকারাচ্ছন্ন হয়, কি করবা? ফাকমিলু ইদ্দাতা শাবান 30, শাবানকে 30 দিন পূর্ণ করে এরপরে রমজান শুরু করো। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আল্লাহ সমাধান দিয়ে দিয়েছে কিনা? আল্লাহ রাসূলও সমাধান দিয়ে দিয়েছেন। আমরা বেশি পণ্ডিতি করলে বিপদ ডেকে আনবো ইহুদি নাসারাদের মতো, ঠিক কিনা? নাউযুবিল্লাহ। 1 সপ্তাহ বাড়াই দেওয়ার মতো। তো 30 দিন শীতকালও পারবো না, গরমকালও পারবো না, মাঝখানে নিয়ে আসো নাতিশীতোষ, 9 শীত 9 গরম, দরকার 1 সপ্তাহ কাজা দেবো। এখন যে ব্যক্তিরা বাংলাদেশে চাঁদ দেখে না দেখে রোজা ভেঙে ফেলতেছে, ওদের ফরজ কি টিকতেছে না ফরজ ভেঙে ফেলতেছে? ফরজ ভাঙাটা কি জায়েজ না হারাম? বুঝে নিয়ে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পেরেছে কোথায়। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের হাদিস বয়ান করতেছেন। আমাকে ইফতারের ফজিলতের কথা বলা হয়েছে। রমজান, ইফতার, সেহরি এবং তারাবি অনেকগুলো বিষয় দিয়েছে। সময় 1 ঘন্টা, পারি কিনা জানি না, যতদূর পারি আল্লাহ কবুল করুক। বলুন আমিন। খাতামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সালমান ফারসি ইরান দেশের সাহাবী, পারস্যবাসী সাহাবী, নবীজির প্রতি ঈমান এনেছেন মদিনায় যাওয়ার পরে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন,
خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان আল্লাহ রাসূল আমাদেরকে শাবান মাসের শেষ দিন ওয়াজ করলেন, বলুন আলহামদুলিল্লাহ। নসিহত করলেন, কি বললেন? আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। মুমিনদেরকে খাস করে বলে নাই, নাস বলছে, নাসের মধ্যে মুমিনও আছে, কাফেরও আছে, ঠিক কি না? কেন? আল্লাহ রাসূল শুধু মুমিনের জন্য আসেন নাই, আল্লাহ রাসূল तमाम পৃথিবীর সকল মানুষের জন্য রাসূল, ঠিক না? ঠিক। এই জন্য আমরা যারা ঈমান এনেছি, আমাদের দায়িত্ব কি? আমার আশেপাশে যত মূর্তি পূজারী আছে, কাফের মুশরিক বেদিন আছে, তাকে দ্বীনের মাহাত্ম্য বোঝানো। আমার আখলাক হবে, আমার চালচলন হবে, লেনদেন হবে, আমার কথাবার্তা উল্টা বসা হবে, এমন একেবারে নবীজির সুন্নাত মাপকাঠি মোতাবেক, আল্লাহর দ্বীনের হুকুম মোতাবেক, যাতে করে একজন কাফের মুশরিক আমার চালচলনের দ্বারা সন্তুষ্ট হয়ে ঈমান গ্রহণ করে, ঠিক কিনা? এখন কি মুসলমানের এই অবস্থা আছে? আল্লাহ মাফ করুন। আমি দুইজন মুসলমান সদাগরের সাথে মতের বিনিময় করছি, আপনাদেরকে একটু শোনাইয়া দেব। সবসময় সব কথা বলার কথা খেয়ালও থাকে না, সবসময় বিষয়ও আসে না। দুই মুসলমান সদাগরের সাথে কথা বললাম। কেন? একদিন আমি এক সদাগরের সামনে, যে দোকানে প্রায় খরচ করি, যাত্রাবাড়ি, বেশি দূরে না, কাছে, আমার সামনে একটা বিধর্মী কাফের বেটা কয়েক দোকানে একটা মালের মূল্যায়ন করলো, জাস্টিফাই করলো, বারবার বলাবলি করলো। ওই এক মুসলমান বেটা দোকান থেকে কিনলো, কিনে বললো, ভাই টাকা কম আছে, আপনাকে এত টাকা দিয়ে গেলাম, বাকি টাকা আমি কাল পরশু পরে দিয়ে যাব। এখন ওই লোকটা, আমরা আমাদের ব্যক্তিগত খরচ, মাদ্রাসার খরচ সবসময় তার থেকে করি, কেন? আমাদের থেকে একটু কম মূল্যে রাখি, একটু ইজ্জত করি, মাদ্রাসার কথা শোনাতে। এখন আমি বললাম, আপনি যে হিন্দু বেটাকে চিনেন, এই কাফের মুসলিম বেটাকে আপনি চিনেন, যাকে আপনি বাকিয়ে দিলেন? সে নির্দ্বিধায় বলল, তো ভাই কাফের মুশরিককে বাকি দিলে সেটা আসে, কিন্তু মুসলমানকে দিলে এটা আসে না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি শুনলাম? এটা কি মানার কথা না ঘৃণা করার কথা? লেনদেনে যে সৎ নয় তাকে মুসলমান বলা মুশকিল। যে লেনদেনে সৎ নয়, যে মানুষের হক নষ্ট করে, কাল কিয়ামতে তার সকল আমল দিয়েও হক থেকে মুক্তি পাবে না। কোন কাফের মুশরিকের হক যদি মেরে খেতে পারে, তাহলে তার ঈমানটাই দিয়ে ফেলতে হবে, বলুন না নাউযুবিল্লাহ। ঈমানটা দিয়ে পড়েছিল জাহান্নামী হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। আর এই কিতাবের মধ্যে লিখতেছে, এক দিরহামের 6 ভাগের 1 ভাগ সুদুসে দিরহাম। আল-আশফা ওয়ান নাযাইর কামিল ফিকহের মধ্যে যে কিতাব পড়ানো হয়, ওই কিতাবের সরা গমজউল বাসাইর আল্লামা হুমায়ুন রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন যে ইসলামের বিধান, শরীয়তের বিধান হলো, এক দিরহাম মানে রূপার সিকি। রূপার সিকিকে বলে দিরহাম। সিকি মানে, আমরা সিকি কত পয়সা? 25 পয়সা। এত গোলামের পয়সাও চিনতো না। 25 পয়সা এক সিকি। এখন তো সিকির যুগ নেই, আমরা 5 পয়সাও দেখছি, 1 পয়সাও দেখছি। আর এখন তো মাশাআল্লাহ 50 পয়সা নিজে কোনো মুদ্রা নেই। কয়দিন ধরে এটাও গায়েব হয়ে যাবে। আল্লাহ আমাদের 1 পয়সাও দেখাইছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যুগের পরিবর্তন। 25 পয়সা 1 দিরহাম। রূপার ওজন দিরহামের মূল্য হয়তো টাকায় কিছু বেশ হতে পারে। 1 দিরহামের 6 ভাগের 1 ভাগ দিয়ে জুলুম করে আরেকজনের হক নষ্ট করলো, কাল কিয়ামতের ময়দানে কবুল হয়েছে এমন নামাজ 700 নামাজ দিয়ে ফেলতে হবে। কয়শো নামাজ পড়েছেন? কয়শো ওয়াক্ত? 700 ওয়াক্ত নামাজ দিয়ে ফেলতে হবে শুধু সে দিরহামের জন্য। 1 দিরহামের 6 ভাগের 1 ভাগ 7-6-24, তার মানে 4 পয়সার মতো। এখন রূপার 4 পয়সার মূল্য যা হয় আর কি বর্তমান মার্কেটে, বুঝলেন? ধরুন না, সর্বসাকুল্যে 20-30 বা 50 টাকা হতে পারে, এর বেশি বুঝুন। এবার কোন কাফের মুশরিকের টাকা যদি মেরে দিতে পারেন, সে কালকে আমাদের বলবে, কাফেরের দোকানে, বেঈমানের দোকানে, মূর্তি পূজকের দোকানে বাকি খেয়েছেন, টাকা দেন নাই, মেরে দিয়েছেন। কালকে আমাদের সে কিন্তু আপনার রাসূল বলছেন, ওই মুমিন ব্যক্তি সবচেয়ে ফকির, গরীব, যে অনেক আমলের বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে উঠছে। কেউ তার বাহু চেপে ধরছে, কেউ তার কোমর চেপে ধরছে, কেউ তার রান চেপে ধরছে, আমার পাওনা দিয়ে যাও। সেদিন
দেব না, কি করতে খরচ করিস, এই কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। এখন তো আমাদের বাহুবল, হ্যাঁ এসা করেনগে তেসা করেনগে, দেখে নেবো তুই কি করতে পারো। সাফা আছে না, আছে না বাহুবল, সাফার বল, বাহুর বল, কত বল, রাজনৈতিক বল, সামাজিক বল, দলগত বল, কত বল আছে। সেদিন বল কোনো কাজে আসবে না। ওই ব্যক্তি সবচেয়ে বড় ফকির, যে আমলের বোঝা মাথায় নিয়ে কেমন উঠেছে, মানুষের পাওনা দিতে দিতে সব শেষ, নিজের জন্য কিছুই নেই। বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, দোকানে বাকি কেনে, বাকি আদায় করবেন তো ইনশাআল্লাহ? এখানে বহু সদাগর থাকতে পারেন। অনেক ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে বাকি দিতে দিতে, মুসলমান ভাইদেরকে বাকি দিতে দিতে, নাউজুবিল্লাহ বলবেন না। আবার অনেক সদাগরও আছে, মাল দিব চিহ্ন করবেন, দাম লেখে রাখবো 1 নম্বর। আসেনি? বেজাল কাস্টমারও আছে, বেজাল সদাগরও আছে। এই জন্য ব্যবসার কথা মনে আগেও বলা হয়েছে, সেদিকে আমাদের বেশি বলতেছি না। আমার আগেও কোন বক্তা মাগরিবের পরে পরে বা এশার পরে ব্যবসা সম্পর্কে আর আত্তাজুল সুদুকুল আমিন হুজুর আমাদের শাহ হযরত রহমাতুল্লাহর ব্যবসার কথা বলেছেন। ব্যবসায়ী হতে হবে, মুসলমান, লেনদেন হবে সব। মুসলমান কোনোদিন 1 টাকা কারো মেরে খাওয়ার চিন্তা করবে না। লেনদেনে যে সত্য না, তাকে আমি সত্য মুসলমান মনে করি না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন। আল্লাহ রাসূল শাবান মাসের শেষ দিন ওয়াজ করেছেন, আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر। আল্লাহ রাসূল বলেন, হে মানব মণ্ডলী, তোমাদেরকে একটা বরকতময় মহা মুবারক মাস ছায়া বিস্তার করছে, শুভ আগমন করছে। শাহরুন আযীম, মহা সম্মানিত মাস। শাহরুন মুবারক, মহা বরকতময় মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন 1000 শাহর, এমন মাস যে মাসের মধ্যে একটা রাত আছে যেটা 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। এটা কি লাইলাতুল কদর? জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআন। আল্লাহ রাসূল এই মাসের রোজাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের রোজাকে করেছেন কি? ফরজ। রোজার বিধান কি? ফরজ। ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআন, এবং রাতের বেলায় তারাবির নামাজ এটা করেছেন অতিরিক্ত, এটা ফরজ করে দেন নাই। সারাদিন রোজা ফরজ, সন্ধ্যা যদি আপনি পড়তে না পারেন, তারাবিও যদি ফরজ হয়, উম্মতের উপর কষ্ট হবে। সেজন্য আমাদের নবীজি প্রতিদিন প্রতি রাত্রে তারাবি পড়েন নাই, মাঝে মধ্যে পড়ে সুন্নাত প্রমাণ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এগুলো তো অনেকগুলো নিয়ে এখন জ্ঞানতাম উম্মতের মধ্যে আছে। তারাবি 20 রাকাত না 8 রাকাত? আসেনি? আসেনি? তারাবি কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাতের যে হাদিস, আমাদের সালাফি ভাইরা এই ইহুদিদের দালাল, সোজা কথা বলতে গেলে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, এরাই হলো আহলে হাদিস সালাফি। এই সালাফিদের মতামত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়ছে 8 রাকাত। আরে গাদার গাদা, যে হাদিসটা 8 রাকাতের কথা আছে, এটা বাবু তাহাজ্জুদের মধ্যে আলোচনা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো 8 রাকাত কি তাহাজ্জুদ হইব না তারাবি হইব? আল্লাহ রাসূল বলছেন, মা আয়েশা সিদ্দিকা বলেছেন, সাহাবায়ে কিরাম বর্ণনা করতেছেন, রাসূল সারা জীবন, সারা বছর 11 রাকাত রাতের নামাজ পড়তেন। 8 রাকাত ছিল তাহাজ্জুদ, 3 রাকাত ছিল বিতির। 8 দিনে কত? 11। তো তারা যদি খামাখা বলে যে 8 রাকাত তারাবি পড়েছে, আমরা তাদেরকে সবিনয় জানতে চাই, আদবের সাথে জানতে চাই। আচ্ছা, রমজানের রাসূল 8 রাকাত তারাবি পড়ছে, শাওয়াল মাসে 8 রাকাত কি তারাবি পড়ছে? কথা ঠিক আছে? রাসূল তো মুহররম মাসে 8 রাকাত পড়ছে রাত্রে, বিতির 11 রাকাত পড়ছে, সফর মাসেও পড়ছে, রবিউল আউয়ালও পড়ছে, রবিউল সানিতে পড়ছে, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, প্রত্যেক মাসে প্রত্যেক রাত্রে রাসূল পাক রাতের নামাজ 11 রাকাত পড়তেন। এটা হলো এশার নামাজ পড়ে ঘুমাই যেতেন, ঘুমাইয়া ভোর রাত গভীর রাত্রে উঠতেন, ওইটা তাহাজ্জুদের 8 রাকাত পড়তেন, বিতিরটা তাহাজ্জুদের পরে পড়তেন। এখনো উম্মতের মাসালা হলো এই, যার শেষ রাতে উঠার নিশ্চয়তা আছে, উঠতে পারে, সে বিতির নামাজ পড়বে তাহাজ্জুদের পরে। আর যার উঠার নিশ্চয়তা নেই, গ্যারান্টি নেই, সে এশারের সাথে এশার পরে পরে করে ফেলবে। এই হলো ইসলামের হুকুম। ঠিক আছে কিনা? তাহলে আল্লাহ রাসূল 8 রাকাত করেছে কি তারাবি না তাহাজ্জুদ? তাহাজ্জুদ। তাহলে এই হাদিস দিয়ে তারাবি করা প্রমাণ করার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ফিতনা থেকে। বলুন আমিন। 20 রাকাত তারাবি পড়া কি সুন্নতে মুআক্কাদা? এটা সাহাবীর সুন্নাত।
সুন্নতে সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত দিয়েছেন, সকল সাহাবাদের ঐক্যমত হয়েছে, ইজমা হয়েছে, যেটা ইজমায়ে আজিমত কোন সাহাবী বিরোধিতা করে নাই। ইজমায়ে আজিমত দ্বারা যে মাসআলা সাবিত হয় সেটা অস্বীকার করা কুফরের নামান্তর। বলুন না নাউযুবিল্লাহ। ইজমায়ে সুকুতি হলে সেটা কেউ হয়তো খারাপ করেছে, সেটা আপনি আমল না করলেও আপনি কুফরের পর্যায়ে যাবে না। কিন্তু ইজমায়ে আজিমত যেটার ব্যাপারে কোন সাহাবী ইখতিলাফ করে নাই, নামাজ কিন্তু সুন্নাত, কিন্তু ইজমায়ে আজিমতকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করে, আওয়াজ দিলে আমিন। তাইলে আল্লাহ রাসূল বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাকাওয়ান মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিদাতান ফীমা সাওয়াব ওয়া মান আদা ফীহি ফরিদাতান কানা কামান আদা 70 ফরিদাতান ফীমা সাওয়াব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এখানে মহা শুভ সংবাদ দিয়েছে আমাদের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। কি বলেছেন? মান তাকাররাবা বিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিদাতান ফীমা সাওয়াহু। এই মাসে যে ব্যক্তি সাধারণ একটা ভালো নেক আমল সওয়াবের কাজ করলো, এই মাসের সওয়াব লাভ এত বেশি, অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সওয়াব পেত, এই মাহে রমজানে একটা নফল নামাজও যদি পড়ে, একটা নফল কাজ অতিরিক্ত ভালো কাজও করে, তাহলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব পাবে। আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনার মনে প্রশ্ন জাগবে, একটা সুন্নত, একটা নফল, একটা মুস্তাহাব মুস্তাহসান করলে যদি একটা ফরজের সমান সওয়াব পাই এই মাসে, তাহলে এই মাসের ফরজের খবর কি? এই মাসে যদি একটা ফরজ আদায় করি, আল্লাহ রাসূল বলেন, ومن أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواء। এই মাসে যে উম্মত আমার যে উম্মত একটা ফরজ ইবাদত আঞ্জাম দিল, আদায় করলো, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব পেত, এই মাসে একটা ফরজের দ্বারা তেমন সওয়াব পাবে। ওয়া হুয়া শাহরুস সাবর। এইটা এমন মাস, এটা ধৈর্যের মাস। ধৈর্যশীল ছাড়া কেউ রোজা রাখতে পারবে না। বিশ্বের এমনও দেশ আছে যেখানে 20 ঘন্টা রোজা রাখতে হয়, এমনও দেশ আছে 22 ঘন্টা রোজা রাখতে হয়। সুইডেনের মতো দেশে এবং ইউরোপের উত্তর প্রান্তে এমন দেশ আছে যেখানে মাত্র 2 ঘন্টা রাত্র থাকে, 2 ঘন্টা, সেখানে 22 ঘন্টা উপোস থাকতে হয়। এসব নামাজের সময় পায় না, সূর্য ডুবছে, ইফতার করছে, ইফতার করার একটু পরে আবার সুবহে সাদেক শুরু হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। খোদার কুদরত বোঝা বড় মুশকিল। সেখানে পত্রিকার মধ্যে অনেক রকম লেখালেখি বিভ্রান্তি লেখা হয়। সেখানে বলা হচ্ছে যে সৌদি আরবের সাথে মিলে রোজা রাখবে সময় নির্ধারণ করে, সেখানে আমি বলবো না, ওই ফতোয়াটা ভুল। যারা পত্রিকায় লিখেছে যে 22 ঘন্টা রোজা হলে 22 ঘন্টা না রেখে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে মিলিয়ে রাখবে সময়ের সাথে মিলজুল করে, আমি বলি না, এখানে আল্লাহ রাসূলের বিধান স্পষ্ট, আল্লাহর বিধান স্পষ্ট। কারণ বলছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান স্পষ্ট, যেখানে 24 ঘন্টার মধ্যে উদয় অস্ত আছে। আল্লাহ বলছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আমরা অনেকে সুইডেনের অধিবাসীও থাকতে পারেন, এখানে ইউরোপের অধিবাসী থাকতে পারেন, রাশিয়ার অধিবাসী থাকতে পারেন, উত্তর মেরুর অধিবাসী থাকতে পারেন, দক্ষিণ মেরুর অধিবাসী থাকতে পারেন। এক এক এলাকার জন্য এক এক হুকুম। 24 ঘন্টার মধ্যে যেখানে উদয় অস্ত আছে সেখানে 5 ঘন্টা হলেও 5 ঘন্টা উপোস থেকে রোজা রাখতে হবে। আর যেখানে 6 মাস দিন 6 মাস রাত, সেখানে পার্শ্ববর্তী রাষ্ট্র যেখানে উদয় অস্ত আছে, ওই রমজান মাসে যত টাইম উদয় অস্ত হয় ওই টাইমটা মেনটেন করে উত্তর মেরু দক্ষিণ মেরুতে যেখানে 6 মাস দিন 6 মাস রাত, একাধারে রাত চলে, একাধারে দিন চলে। যেমন এই যে আমরা এখন গরমকাল আসতেছে, সূর্য কোন দিকে যাচ্ছে? উত্তর মেরুর দিকে যাচ্ছে নাকি? আবার যখন অগ্রহায়ণ পৌষ মাস আসে তখন সূর্য কোন দিকে যায়? দক্ষিণ মেরুর দিকে যায়। তখন দক্ষিণ মেরুতে দিন আর উত্তর মেরুতে রাত। আবার সূর্য যখন 6 মাস হয়ে গেল উত্তর মেরুতে চলে আসে, তখন উত্তর মেরুতে 6 মাসের জন্য দিন হয়ে যায়, দক্ষিণ মেরুতে 6 মাসের জন্য রাত হয়ে যায়। এমন যেখানে 24 ঘন্টার মধ্যে দিন রাত নেই, উদয়স্ত নেই, সেখানে পার্শ্ববর্তী রাষ্ট্র
কাছাকাছি, যেটার মধ্যে 24 ঘন্টা রোজারস্ত আছে, ওই দিনে ওই দেশের সময় প্রযোজ্য হবে, তারপরেও সৌদি আরব নয়। ইসলামের দলিল কি? কোরআন হাদিস না সৌদি আরব? আমাদের দেশের এক শ্রেণীর মোল্লা মৌলবী সৌদি আরবের পাগল হয়েছে এখন, কিন্তু দাবি করে বিশ্বের যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে বাংলাদেশ তো তাম পৃথিবীতে রোজা রাখতে হবে। তেমন এরকম একজন বড় আলেমকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই গত 2 বছর আগে উনি সৌদির সাথে রোজা রাখছে। আমি বললাম, ভাই সৌদির একদিন আগে নাইজেরিয়ার চাঁদ দেখা গেছে, আপনি সেটা রাখলেন না কেন? তাহলে তো আপনার দাবিটা আপনি ভুল, ভ্রান্ত, নিজেও ভ্রান্ত করতেছে, মানুষকে বিভ্রান্তিতে ডুবাচ্ছেন। আপনার কথা হলো চাঁদ দেখা গেলেই তাম পৃথিবীর সকলের উপর রোজা ফরজ। তো আমি দেখলাম অনলাইনে, আমি খবর দেখলাম যে নাইজেরিয়ারে পশ্চিম আফ্রিকার পশ্চিম দক্ষিণ এলাকায়, সেখানে সৌদির একদিন আগে দেখা গেছে। এখন আপনার দাবি হলো প্রথম চাঁদ উঠলেই সবার সারা বিশ্ব রোজা রাখতে হবে, আপনি রাখলেন না কেন? এবার তো এটা মশহুর হয়নি, এটা মশহুর হোক না হোক, আপনি যেহেতু এই দাবির প্রবক্তা, আপনার তো দরকার ছিল খবর রাখা। আমরা তো এই দাবির প্রবক্তা না, আমরা কত আমাদের দেশে দেখা গেলে আমরা রাখবো। আমরা সৌদি বুঝি না, আমরা নাইজেরিয়া বুঝি না, আমেরিকা বুঝি না, অস্ট্রেলিয়া বুঝি না, মালয়েশিয়া ইন্দোনেশিয়া বুঝি না, বাংলাদেশে দেখা গেছে আমরা বাংলাদেশে রাখবো। ঠিক আছে কিনা? আল্লাহ রাসূলের অর্ডার তাই, সুমুলের বিয়াতিহি, চাঁদ দেখেছো রোজা রাখো, ওয়াক্তিরুলের বিয়াতিহি, চাঁদ দেখেছো রোজা ভেঙে ঈদ করো। কথা ঠিক আছে কিনা? আল্লাহ সকলকে হেদায়েতের উপর অটল থাকার তৌফিক নসিব করুন, আমিন। ফরজ নিয়ে চিনিমিনি খেলার কোনো সুযোগ নাই। আল্লাহ সকলকে সত্যের উপর অটল থাকার তৌফিক নসিব করুন, আমিন। দেখা ফতোয়ার মধ্যে অনেক কথা আছে, কিন্তু সব কথার গোড়ার কথা হলো সাহাবীর কথা। সাহাবীর কথার উপরে কোন মুফতি মুহাদ্দিস, কোন মুজতাহিদের কথাও সাহাবায়ে কেরামের কথার উপরে স্থান পেতে পারে না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, উনি দামেস্কে চাঁদ দেখা গেছে একদিন আগে, মদিনায় চাঁদ দেখছে মদিনা শরীফে একদিন পরে। একজন সাহাবী রাসূল খবর বলেছে, তারপরে উনি কিন্তু মদিনার দেখার উপরে আমল করেছেন, দামেস্কের দেখার উপরে আমল করেন নাই সাহাবীর যুগে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে এভাবেই নির্দেশ দিয়েছেন, চাঁদ দেখলেই রোজা শুরু করব, চাঁদ দেখলেই রোজা ভেঙে ঈদ করব, ব্যতিক্রম করার সুযোগ নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কওল, এটা প্রত্যেক মুজতাহিদের চেয়েও দামি কথা। এবং আব্দুল্লাহ বিন আব্বাস কোন যেমন তেমন সাহাবী ছিলেন না, উনি ছিলেন ফকিহ সাহাবী। যে ফকিহ সাহাবীর রায়, সাহাবীদের পথ অনুসরণ করার নামই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ মানে কি? নবীর সুন্নাহর অনুসারী। ওয়াল জামাআহ মানে জামাতে সাহাবার অনুসারী। আমি সাহাবীর কথাও মানলাম না, আবার দাবি করলাম আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, তাইলে তো আমি সব বিরোধী বক্তব্য দিলাম। ঠিক আছে কিনা? আল্লাহ সকলকে বুঝার, জানার এবং সর্বোপরি মানার তৌফিক নসিব করুন, আমিন। আল্লাহ রাসূল বললেন, কি বললেন? শাহরুস সাবরে, এটা ধৈর্যের মাস। ওয়া শাহরুল মুআসার, এটা সহমর্মিতা বোঝার মাস। গরিব মিসকিন যারা একবেলা মাস দিনে একবেলা খাইতে পায় না, এদের প্রতি দয়া দেখানোর মাস, সহমর্মিতা বোঝার মাস। আমরা আপনারা যারা ধনী, আমরা 3 বেলা খাই, ভয় ক্ষুধার কষ্ট অনুভব করি না, কিন্তু রমজানের মধ্যে দিনের বেলা না খাইলে ক্ষুধার কি কষ্ট, ওই যাতনা বোঝার সক্ষমতা হয়। ঠিক আছে কিনা? গরিব মিসকিনের প্রতি দয়া করবেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসায়রা ফারাতানহার, ভিখারিকে কখনো দমক দেবেন না। আল্লাহ তানহার মানে কি? লা তাজসিরহু লিফাকরিহি, সে গরিব, সে নিম্ন শ্রেণীর, এজন্য দমক দিয়ে কইবেন না, কথা কইবেন না, সাবধান। আল্লাহ রাসূল কি, আল্লাহ পাক কি করেছেন? হুঁশিয়ার করে দিয়েছেন, ওয়াসায়রা ফালা তানহার ফালা তাজসিরহু লিফাকরিহি, তার গরিবীর কারণে সে নিম্ন শ্রেণীর মানুষ, অল্প আর্থিক বল নাই, মানসিক বল নাই, এই জন্য তারা ধাক্কাই কথা কইও না। ভাইলে দাও, না ভাইলে সালাম আলাইকুম কও, ভালো কথা কও। ফাল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, আল্লাহ রাসূল বলছে, তারকে যদি ভালো কথা বলে বিদায় করো, এটাও কিন্তু সবটা সওয়াব মিলবে। বলুন সুবহানাল্লাহ। আমি এক আলতা মডার্ন ভদ্রলোককে ট্রেনে একটা কম ছড়ি, কোন সময় ভুলে চলে একবার ট্রেনে উঠছিলাম। ট্রেনে ওই নাচ গাইয়া গাইয়া, গজল গাইয়া গাইয়া ফকিরারা ভিক্ষা চায় না, এক ফকিরা বলতেছে, আল্লাহ আপনাকে এসা করুক, তেসা করুক, আপনাকে কি করুক, ধনী করুক, বিপদ আপদ দূর করে, সাহেব আমাকে টাকা দেন। এক সাহেব আলকা মাদার সাহেব শিখতে কয়, বেটা তোর দোয়া যদি এত ফকির হয়, তুই ফকির হয়েছ টা। নাউযুবিল্লাহ বলেন না?
এগুলো হলো বিবেক বিবর্জিত, এগুলোর নাম দেওয়াতে মুসলমান, হাকিকতে মুসলমান কিনা আমরা জানি না। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত নসিব করুন, আমিন। ফকিরকে ধমক দিলে, গরিবকে ধমক দিলে আল্লাহও নারাজ হয়ে যান। আল্লাহর স্পষ্ট বিধান, ফকির আমি বানিয়েছি, ধনীও আমি বানিয়েছি। ধনীকে ফকির বানাইতে দেরি হয় না, আবার ফকিরকে ধনী বানাইতেও দেরি হয় না। এজন্য কবি বলেন, নদীর এই কুল ভাঙ্গে ওই কুল ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলা পদসারে পাই ফকির সন্ধ্যা বেলা। হয় কিনা, হয় কিনা? সুতরাং বি কেয়ারফুল, আচরণ সাবধান, সাবধানে আচরণ করবেন, মানুষের সাথে কথাবার্তা আচার আচরণ সাবধানে করবেন। ভদ্রতা সবচেয়ে দামি। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলে আমাদেরকে নসিহত করেছে, আয়েশা তুমির ফকির, ভদ্র নম্র ব্যবহার করো। ফাইন্না যিকরা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা শানাহু ওয়া মা ইয়ানজু আনহু ইল্লা জানাহু। আল্লাহ রাসূল বলছেন, হে আয়েশা শোনো, মানুষের সাথে নম্র ভদ্র ব্যবহার করবে। নম্রতা ভদ্রতা যার মধ্যে আছে আল্লাহ তাকে সম্মানিত করেন, বলুন সুবহানাল্লাহ। আর যার থেকে আল্লাহ সম্মান, ভদ্রতা, নম্রতা উঠিয়ে নেন, সে অসম্মানিত হয়ে যায়, বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শাহরুন ফিহি ইউজাদু ফিহি রিজকুল মুমিন, মাহে রমজান এমন একটা মাস, যে মাসের মধ্যে মুমিন মুসলমানের রিজিক অগণিত বাড়িয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা ফিহি সায়মান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইকরামাতিহি মিন্না ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবারা শোনো, মান ফাত্তারা ফিহি সায়মান, এই মাহে রমজানের মধ্যে যে ব্যক্তি কোন একজন রোজাদারকে রোজা রাখতে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, তার জীবনের সগীরা গুনাহ সবগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইকরামাতিহি মিন্না, সম্ভাবনা আছে তার কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, তাকে জাহান্নাম থেকে তার গর্দান মুক্ত করে দেবেন, তাকে জান্নাতি বানিয়ে দেবেন, বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়মা। হে আল্লাহর রাসূল, আমরা তো গরীব মানুষ, আমাদের এত অর্থবিত্ত বৈভব নাই, আমাদের অনেকের সপ্তাহে চুলাও জ্বলে না, এখন আমরা কিভাবে এত মানুষকে ইফতার করাবো? মনে করছিল আপনাদের মতো একেবারে ধনী, বড় দিন, একেবারে 8-10 আইটেম 20 আইটেম করে ইফতার করাতে হবে। দরবারে অনেক আইটেম দিয়ে আজকে ইফতার করালো, প্রতিদিন প্রায় 700-1000 মানুষের ইফতারের আয়োজন হয় অনেক আইটেম দিয়ে, এত আইটেম লাগবে না। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবারা শুনো, ইউতিল্লাহু হাযা তাওয়াবা মান ফাত্তারা সায়মান আলা মাযকাতি রাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা ইনরুদ। সুবহানাল্লাহ। হে আমার সাহাবীরা শোনো, আমি যে সওয়াবের কথা বলছি, এই সওয়াব পেতে হলে আলিশান ইফতারি দরকার নাই, বড় আইটেমের দরকার নাই, তোমার সাধ্য মতো, তোমার কাছে যতদূর আছে, মান ফাত্তারা সায়মান আলা মাযকাত আলা তামরাতিন, একটা খেজুর দিয়েও যদি ইফতার করো এই সওয়াব পাওয়া যাবে। আর মাসকাতে রাবানিন, অথবা এক পেয়ালা দুধ দিয়েও যদি ইফতার করো এই সওয়াব পাওয়া যাবে। আর শরবতে মিম্মাইন, সামান্য কদর শরবত দিয়েও যদি ইফতার করাও এই সওয়াব পাওয়া যাবে, বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন সওয়াবের পাগল, আর আমরা হলাম দুনিয়ার পাগল। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, সামান্য ইফতার করলে যদি এই সওয়াব, তাইলে একজন রোজাদারকে পেট পুরাইয়া যদি খাওয়ায় তাইলে কেমন সওয়াব পাওয়া যাবে? আল্লাহ রাসূল জবাব দিলেন, মানুষের অন্তরের খবর জানতেন, প্রশ্ন করার আগে জবাব দিতেন। এই জন্য বলা হয় ইলমে গায়বের মালিক, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওমান ইসবা'a সায়মান সাকাহু আল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে পেট পুরিয়ে একেবারে সন্তুষ্ট চিত্তে করে খাওয়াবে, আল্লাহ পাক কালকে আমাদের ময়দানে আমিন আমিন হাউদি কাউসার থেকে তার জন্য এক গ্লাস শরবত বরাদ্দ করবেন। লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, সে তৃষ্ণার্ত হবে না, কিয়ামতের ময়দানে পিপাসায় কাতর হবে না, যতক্ষণ পর্যন্ত সে বেহেশতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুন, এটা এমন একটা মাস, আমার উম্মতরা শোনো, পৃথিবীবাসী মানব মণ্ডলী শোনো, এমন মাস আসতেছে, এটার ফজিলত তোমরা কেমনে নিবা চিন্তা করো, নেয়ার ব্যবস্থা করো। আমাদের মধ্যে আবার এমন বকিল আছে, সে শুধু খাওয়ায়, নিজে খায় না, আমি মানুষের বাড়ি খাই না, আছে না? আছেন? এটা বড় বকিল, কৃপণ।
তুমি শুধু খাইবে না, এটাও কৃপণতা। আপনি খাওয়াবেন যেমন দায়িত্ব, আপনাকেও আরেকজনে খাওয়াবার প্রত্যাশা করতে পারে। আপনার খাওয়ানো যেমন হক, খাওয়াও হক। আপনি অন্যের দাওয়াতও কবুল করবেন, আবার আপনার দাওয়াতও অন্য কবুল করবে। লেনদেনে ইসলাম, শুধু এক পক্ষে ইসলাম সাপোর্ট ইসলাম করে না। এই জন্যই খাওয়াবেন, খাইবেন। আর এটা মনে করেন না যে আমি রোজা রাখলাম, সারাদিন ইফতার করে মানুষ সবটা তারে দিয়ে ফেলে যাবে, নাউজুবিল্লাহ। এরকম চিন্তা করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সেটা সংশোধন করে দিয়েছেন, বলেছেন মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমার উম্মতরা শোনো, তুমি যে একজন রোজাদারকে ইফতার করাইলাম, এই সব পেয়ে তোমার জীবনের গুনাহ মাফ করো, জান্নাত থেকে আল্লাহ মুক্তি দিবেন। এটা এক কথা মনে করিও না যিনি রোজাদার তিনি সওয়াব থেকে মাহরুম, বরং যিনি ইফতার করালেন, যিনি ইফতার করলেন, যিনি করলেন ইনি আপনাকে মেহেরবানি করেছেন দাওয়াত কবুল করে, আর যিনি করালেন ইনিও মেহেরবানি করেছেন ইফতার করাইয়া, মেহমানদারি করাইয়া। আল্লাহ রাসূল বলেন ইফতার করনে ওয়ালা করানে ওয়ালা দুজনকে আল্লাহ সমান সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। আবার কারো সওয়াব কর্তন করে কাউকে দেয়া হবে না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা বরাদ্দ আছে। আল্লাহর দরবারে সওয়াবের কোনো অভাব নাই, ঠিক আছে কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। হে দুনিয়াবাসী শোনো, আমার বান্দারা শোনো, আল্লাহ হলেন একমাত্র ধনী, আর তোমরা সবাই ফকিরের গোষ্ঠী। রাজা বলুন, উজির বলুন, মন্ত্রী বলুন, ফকির বলুন, সকলে ফকির। আল্লাহ বলছেন ওয়া আনতুমুল ফুকারা। এই যে ফেরাউন হইলেও ফকির, নমরুদ হইলেও ফকির, প্রধানমন্ত্রী হইলেও ফকির, প্রেসিডেন্ট হইলেও ফকির, সবাই ফকির। একমাত্র ধনী হলেন মহান রব্বুল আলামিন। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। তোমরা সবাই ফকিরের গোষ্ঠী, বাহাদুরি কম করিও, সবাই অহংকার কম করিও, ঠিক আছে? আল্লাহ বলেন ওয়া শাহরুন, আল্লাহ রাসূল বলেন এটা মানে একটা মাস, আব্বালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল কত শুভ সংবাদ দিলেন আপনাদেরকে। এই মাহে রমজান এমন একটা মাস, আব্বালুহু রাহমাতুন, এই মাসকে আল্লাহ রাসূল তিন ভাগ করেছেন আল্লাহর হুকুমে, যে প্রথম 10 দিন হলো রহমত, আবার তো রহমত নাযিল হয়, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মাঝের 10 দিন হলো শুধু গুনাহ ক্ষমার দিন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি সনদ লাভের দিন, সুবহানাল্লাহ। প্রথম 10 দিন আল্লাহর পক্ষ থেকে রোজাদারের উপর শুধু রহমত বর্ষিত হয়, দ্বিতীয় 10 দিন শুধু মাগফিরাত নসিব হয়, তোমাকে ক্ষমা, তোমাকে ক্ষমা, তোমাকে ক্ষমা, নির্দিষ্ট করে করে সবাই পাবে ক্ষমা। আর শেষ 10 দিনে তুমি মুক্তি, তুমি নাজাত, তুমি নাজাত, জাহান্নাম থেকে নাজাত। বলুন আলহামদুলিল্লাহ। এই মাহে রমজানের ব্যাপারে জন্য আল্লাহ রাসূল বলেছেন কি, ফারাজাবুন শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল উম্মতি। আল্লাহ রাসূল বলেছেন রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমি নবীর মাস, আর রমজান হলো আমার উম্মতের মাস। বলুন আলহামদুলিল্লাহ। কেন? উম্মতের নাজাতের মাস। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইজা দাখালা রমাদান ফাতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ রাসূল বলেন রমজানের চাঁদ যেদিন উদিত হবে আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দেন, সুবহানাল্লাহ। ফাতিহাত আবওয়াবুস সামা ওয়া কুল্লাকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাত আশ-শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন ফাতিহাত আবওয়াবুর রাহমান, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতরা শোনো, যখন রমজান মাসের চাঁদ উদিত হয় আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দেন, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন, আর শয়তান, মরদুদ শয়তানকে আল্লাহ বন্দী করে রাখেন, সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? শয়তান বন্ধ, শয়তান জেলখানে আবদ্ধ, রহমতের দরওয়াজা খুলে দিয়েছে, আসমানের দরওয়াজা খুলে দিয়েছে, জাহান্নামের দরওয়াজা বন্ধ। এখন মনে প্রশ্ন জাগবে, এরপরও কেন বেনামাজি পাওয়া যায়? এরপরও কেন রমজান মাসে বেরোজগারি পাওয়া যায়? আসেনি আসেনি? তো ভাই বহুত কষ্ট হয়, রিক্সা চালাই, রোজা রাখতে পারি না, মাটি কাটি, রোজা রাখতে পারি না, এই কাজ করি সে কাজ করি, রাজমিস্ত্রির কাজ করি, রোজা রাখতে পারি না। ভারী কাজ করলে কি রোজা মওকুফ আছে? নাই।
বহু রিক্সাওয়ালার সাথে আমার বিতর্ক হয়েছে, রিক্সা উঠলে দিকে রমজান বাইরে যত রাখছো না ও পারি না ধারণা কাল্লাই বউ ফুলাই এই বউ ফুলে তোমার আসলে মানে পাওয়া গেল যে আমরা বলি নেই রোজা ভাঙ্গে রুজি করে আমার করে খাওয়ানোর জন্য কথা ঠিক আছে। এই জন্যে কোন ক্রমেই ফরজ রোজা ভাঙবার সুযোগ নেই। আপনার আমার সন্তান, আল্লাহ রসুলের হুকুম, সন্তানের বয়স ছেলে হোক মেয়ে হোক, যখন বয়স 7 বছর হবে রোজা নামাজের ট্রেনিং শুরু করতে হবে। আর যখন 10 বছর হবে তখন রোজা নামাজ না পড়লে মাইল লাগাইয়া হলো আদায় করতে হবে। আমরা কি নামাজ রোজার জন্য পিটাই? দুনিয়ার স্বার্থের জন্য পিটাই। কাজ হলো না কেন, সংসারের কাজ হলো না কেন, ওইটা হলো না কেন, সেটা হলো না কেন। তো ভাইরা আমার কি বলতেছিলাম, খেয়াল আছে কি বলতেছিলাম? হ্যাঁ, সন্তান 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 7 বছর ছেলে হোক মেয়ে হোক নামাজ রোজার ট্রেনিং শুরু। 10 বছর হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও 7 বছর বয়স করে। 10 বছর হলে যদি নামাজ না পড়ে মাইল লাগাইয়া হলো নামাজ পড়াও। তো নামাজ যেমন ফরজে আইন, রোজাও ফরজে আইন। নামাজের যে বিধান রোজারও একই বিধান। 7 বছরের ট্রেনিং নেবেন, 5-10টা রাখো, 20টা রাখো, 15টা রাখো। 10 বছর যখন হয়েছে 30টাই রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে, 1 ওয়াক্ত বাদ দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সন্তানদেরকে সেভাবে পরিচালিত করার তৌফিক দিন, সকলে বলুন আমিন। আরেকটা বিষয় দিয়েছিল সেহরির ফজিলত, সেহরি সুন্নত, সেহরির মধ্যে বরকত। আল্লাহ রাসূল বলেছেন তাসাহহারু ফাইন্না ফি সুহুরি বারাকা, তোমরা সেহরি করো, সেহরির মধ্যে বরকত নিহিত। আবার বলছেন আমাদের রোজার ইহুদিদের রোজার মধ্যে বেশ কম কি, আমরা সেহরি খাই, ওরা সেহরি খাইতো না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি ইসলামী শরীয়ত মোতাবেক নিজেরা চলতে পারি, নিজের সন্তানদেরকে গড়ে তুলতে পারি, নিজের আত্মীয় স্বজনকে গড়ে তুলতে পারি, সমাজ প্রতিবেশী পাড়া প্রতিবেশীকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের বেশি তৌফিক নসিব করুন। আলোচনায় কোনো প্রকার ভুল বেয়াদবি হলে আল্লাহ পাক যেন ক্ষমা করেন, সকলে বলে আমিন। যে আলোচনা হলো সে মতো আমাকে প্রথমেই পরে সকলকে আমল করার তৌফিক নসিব করুন, আমিন। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. السلام عليكم ورحمه الله وبركاته.